আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবাই মিলে অফিসে খাওয়ার জন্য রান্না করা হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রান্নার কিছু প্রক্রিয়া দেখাই দেব সামান্যভাবে। এখানে রোস্ট রান্নার জন্য পেঁয়াজ 2 কাপ, রসুন 1 কাপ এবং আদা 100 গ্রাম ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। পরে হাফ লিটার টক দই আমি ব্লেন্ড করে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর আগে থেকে আমি মুরগিগুলো ভেজে রেডি করে রেখেছি। এখানে আমি এখন বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আছে শুকনা মরিচের গুঁড়া 2 চামচ, লবণ আছে 2 চামচ, সচের গুঁড়া আছে, বিভিন্ন ধরনের গরম মশলা, জিরার গুঁড়া আর চিনি আছে বড় টেবিল স্পুন 2 চামচ। সবগুলা মশলা আমি একসাথে দিয়ে ভালো করে একটু আমি এটা সিদ্ধ করে রান্না করে নিব, যাতে মশলার কোনো গন্ধটা না থাকে। মশলাটা খুব ভালো করে এখানে রান্না কমপ্লিট করে নিচ্ছি। মশলাটা ভালো করে রেডি হলে আসলে রোস্ট রান্না ভালো হয়। এখানে আমি একটু গরুর দুধ অ্যাড করব, গরুর খাঁটি দুধ। এটা এখানে 300 ml পরিমাণ দুধ অ্যাড করব। এখানে আমার 60টা মুরগি আছে, 60টা মুরগির রোস্ট রান্না করব। বেশি রোস্ট রান্না করতে আসলে বেশি কষ্ট হয় না, কারণ বেশি কিছু রান্না করলে এমনিতেই টেস্ট হয়। কড়াইটা অনেক বড়, বোঝা যাচ্ছে না ভিডিওতে খুব একটা ভালো। এখানে আমি মুরগির ম্যাক্সিমাম অর্গানগুলাই নিয়ে নিচ্ছি, এটা আমি দিয়ে দিব। আপনারা কেউ আসলে এভাবে দেন কিনা জানি না, আমিও সব সময় দিই না, কিন্তু আজকে দিয়ে দিচ্ছি। টেস্ট হয়, সব কিছু মিলাই বাচ্চারাও খেতে পছন্দ করে। বিভিন্ন ধরনের অর্গানগুলা একটু রোস্টের সাথে রান্না করলেও অনেক ভালো লাগে। এটা আপনারা এইভাবে করে একবার খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এটা একটু আমি হালকা কষাই নিচ্ছি মশলার সাথে। সব রকম মশলা দিয়ে এটা আমার কষানো রেডি প্রায়। এখন একটু আমি তেঁতুলের একদম পাতলা তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টি কম্বিনেশনটা খুব ভালো লাগে। সব কিছু ঠিক আছে কি না একটু আমি টেস্ট করে দেখছি, কারণ এই সব কিছু ঠিক আছে, কারণ এই পর্যায়ে সব কিছু রেডি করে আসলে রোস্টগুলা ছেড়ে দিতে হয়। এখানে সবগুলা রোস্ট আগে থেকেই ভেজে রেখেছি। 1 কেজি প্লাস মুরগিগুলোর ওয়েট। এভাবে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি রোস্টগুলা, সবগুলাই এভাবে ভেজে নিচ্ছি। এখন এগুলো পর্যায়ক্রমে সব হিটে দিয়ে দিব। এই মশলাটা কষাইছি এর ভিতর সবগুলা দিয়ে দিব। মাঝে মাঝে সবাই মিলে এভাবে রান্না করে সবাই মিলে একটু মজা করে খেতে ভালো লাগে, আনন্দ লাগে। ছোট্ট জীবনে আসলে সবার সাথে যতটুকু সম্ভব এইভাবে আসলে চলতে পারলে ভালো লাগে। আমার ভাগে এই রান্নাটা পড়ছে রোস্ট, পোলাও এবং ডিম ভুনা আমার ভাগে পড়ছে। সবগুলা দিয়ে আমি এখন এটা ঢেকে দিব। হিট হওয়ার পর আবার নাড়াচাড়া করব। যেহেতু অনেক বড় পাত্র, বড় কড়াই, গ্যাসটা সেই পরিমাণে একটু কম। এখন একটু আমি আলগা করে নাড়াচাড়া করে উল্টায় দিব, রোস্টগুলা উপর নিচ করে দিব।
এখানে রোস্টের সব মশলাই বাসায় রেডি করা, অল্প অল্প পরিমাণ দেওয়া আছে। রোস্ট ভালো ভাজা হইলে, মশলাটা ভালো করে কষানো থাকলে এখানে আমি 8-10টা মরিচ দিয়ে দিলাম। রান্না হতে আর বেশি দেরি লাগে না, দ্রুতই রান্না হয়ে যায়। আর আগে থেকে গরম মশলা আর বিভিন্ন ধরনের মশলা থেকে দিয়ে রেডি করে রাখা এই মশলাটা 2 চামচ দিয়ে দিব। তিন চামচ মশলা এখানে অ্যাড করে দিলাম। বেশি রান্নার মজা হচ্ছে যে কোনোভাবে রান্না করলে মোটামুটি টেস্ট হয়, আর কম রান্নায় আসলে টেস্ট করাটা অনেক কঠিন হয়ে যায়। রান্নাটা প্রায় শেষের পথে, এখন আরেকটু ঢেকে রাখবো আমি, ঢেকে হিট দিয়ে তারপরে এটা নামাই রাখবো। একদম রান্না কমপ্লিট, পুরো কমপ্লিটটা এরকম হয়ে গেছে রান্না করার পরে। খুবই সুন্দর কালার এবং সেন্ট বের হয়েছে। এখন সামান্য কিশমিশ দিয়ে দিচ্ছি একটু ছিটাইয়ে, আর কিছু কাজু বাদাম, কাঠবাদাম কাটা আছে সেটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এগুলা। রান্নাটা টোটালি হয়ে গেছে। ফাইনালি একটা চেক দিয়ে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে। এটা এখন আমি সাইডে ঢেকে রেখে দিয়ে রাইসটা বসাবো। কালারটা খুবই সুন্দর আসছে। আপনারা এইভাবে সবাই মিলে মাঝে মাঝে পিকনিক টাইপের রান্না করে খাবেন, ভালো লাগবে। এভাবে রান্না করলে অনেক মজা লাগে, রান্নাগুলো কেন জানি টেস্ট হয়, খাওয়া হয়ে যায় বেশি। আর সবাই মিলে একসাথে খাইলে তখন খাবারটাও বেশি খাওয়া যায়।
এখন আমি রাইসটা বসাই দিব। পাশে চুলায় পানি বসাই রাখছি। আর এটা এখানে আমি 3 কেজি প্লাস চাউল নিয়ে নিচ্ছি। এখানে হাফ লিটার সাদা তেল দিয়ে দিব। পাতিলটা অনেক বড় কিন্তু বোঝা যাচ্ছে না। বিভিন্ন ধরনের মশলা একটু দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চাউলগুলা সব ঢেলে দিয়ে দিব। ভিডিওটা অনেক বড় কিন্তু যতটুকু সম্ভব হয়েছে। এখানে প্রায় 3 কেজি প্লাস চাউল আছে, ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখা। এখানে সবগুলো চাউল আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি একটু ভালো করে হিটে নাড়াচাড়া করে নিব। একটু ভালো করে চাউলগুলা যখন এভাবে হিটে তেল দিয়ে নাড়াচাড়া করে নেওয়া যায় তখন রাইসটা বেশি ঝরঝরা হয়। পাতিলটা কিন্তু অনেক বড়, ভিডিওতে এতটুকু বোঝা যাচ্ছে না। খুব শক্ত হাতে, বাহুতে অনেক জোর লাগে এতগুলা চাউল এভাবে নাড়াচাড়া করার জন্য। খুব শক্ত একটা আমি নিয়ে নিচ্ছি। এটা দিয়ে নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে কাঠের। এটা বেশ একটু বড় সাইজের চামচ, স্পুনের থেকেও আর এক সাইজ বড়, সেটা 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি ডাবল স্পুন বলে যেটা, একটু স্পুনের থেকেও বড় যে সাইজটা সেটাই। এটা মোটামুটি চাউলগুলা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পানি বসায় রাখছিলাম, সে গরম পানিটা দিয়ে দিব পরিমাণ মতো। পরিমাণ মতো পানিটা দিয়ে দিছি। এই পানিতেই রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। একটু দুধ দিয়ে দিচ্ছি। বাড়তি এগুলো একটু অ্যাড করলে রাইসের টেস্টটা অনেক ভালো আসে। আমি সবসময় এইভাবেই রান্নাটা করি। তেজপাতাগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিব। এখন দিয়ে আবার একটু ঢেকে রাখবো।
50% কুক হয়ে গেছে রাইসগুলো। এখানে আলু বোখারা, কাজু বাদাম, কাঠবাদাম কুচি আছে, কিশমিশ আছে, এগুলা পরিমাণ মতো একটু বেশি বেশি আছে। আমি সব দিয়ে দিব, যেহেতু এখানে প্রায় 3 কেজি প্লাস 4 কেজি পরিমাণ, একটু কম হবে এই পরিমাণ চাউল আছে। সবগুলো অ্যাড করে দিব। আবার 5-7 মিনিট এভাবে ঢেকে রাখবো, তারপরে দমে দিয়ে দিব। সব কিছুই ঠিক আছে। আসলে বেশি রান্না করতে গিয়ে খুব একটা বেশি বেগ পেতে হয় না, কম রান্না করতে গেলেই কষ্ট হয়। একটু নাড়াচাড়া করে দিব, দিয়ে আবার আটকাই দিব। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। কিছু মরিচ অ্যাড করে দিচ্ছি এখানে। এখন এভাবে আমি চাপা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট মতো। পাশের চুলায় একটা মোটা তাওয়ার উপরে, তাওয়াটা আগে থেকে হিট দিয়ে নিয়েছি, তাওয়ার উপরে দিয়ে ওটা আটকায়ে ঢেকে রাখবো। ওটা দমে থাকবে এখন রাইসগুলো। এভাবে দমে রেখে দিচ্ছি। কি অবস্থা এখন দেখি। একদমই কমপ্লিট রান্না, ঝরঝরা হয়ে গেছে, খুব সুন্দর। এখন একদমই টোটালি আটকে ঢেকে রাখবো। পাশের চুলায় আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো ছুলে এখন একটু তেলে হালকা করে ভেজে নিব। ভেজে এটা ডিমগুলো ভেজে নিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করে ডিমের উপরে দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি একটু। সবগুলা ডিম, এখানে প্রায় 30টা ডিম আছে, সবগুলা ডিমই আমি এভাবে পর্যায়ক্রমে ভেজে নিব। সামান্য একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে মূলত ডিমগুলো ভেজে নিলাম। কমপ্লিট হয়ে গেছে ভাজা। এভাবে ভেজে নিচ্ছি সবগুলা ডিম।
এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজটা 70% ভাজা হলে কিছু কাঁচামরিচ ছেড়ে দিচ্ছি। আর বক্সে আমি এটা উঠাই নিচ্ছি। পেঁয়াজগুলো এখন এভাবে দিয়ে দিচ্ছি। মোটামুটি রান্না একদম কমপ্লিট। এভাবেই চলে যাবে অফিসে। মোটামুটি রান্না কমপ্লিট। এখন বক্সে সব কিছু বক্সে রেডি করার পালা। বক্সটা এখানে অনেক বড় একটা বক্স। রাইসগুলো আমি এখন সব রাইস ম্যাক্সিমাম যত রাইস ধরে এখানে আমি রাইসগুলো দিব। রাইসগুলো ঝরঝরা খুব সুন্দর হয়েছে। পাতিলের তলায়ও একটু লাগেনি। সবগুলা উপর নিচ সবগুলা রাইস একরকম হয়েছে। এটাকে আমি আবার বলি উন্নত মানের ভাত। তেল মশলা দিয়ে উন্নত মানের ভাত। পাতিলের তলায় কিচ্ছু লাগেনি। আমি পাতিলের তলাটাও দেখাই দিচ্ছি। মোটামুটি বক্স রেডি। অনেক বড় বক্স। অনেক বড় বক্স, বোঝা যাচ্ছে না। এখানে রোস্টের জন্য আর একটা বক্স রেডি করছি। এখানে রোস্টগুলাও বক্সকে আমি উঠাই নিব। মোটামুটি যাতে 18 থেকে 20 জন খেতে পারে এই পরিমাণ খাবার এখানে আমি উঠাই নিচ্ছি পাতিল থেকে। মোটামুটি এভাবে আমি সবগুলা খাবার রেডি করে সালাদটা আস্ত দিয়ে আমি নিয়ে নিচ্ছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বছরের আবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং
সুস্থ থাকার জন্য সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ, আবারও সবাইকে অনেক ধন্যবাদ।